আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আছি রাজধানী ঢাকার নতুন বাজার এলাকায়। আমার সামনে যে রাস্তাটি দেখতেছেন, এর ডান দিকটা চলে গেছে কুড়িল ফ্লাইওভার, বাম দিকটা গেছে রামপুরা এবং সোজা বরাবর চলে গেছে গুলশানপুর। আমার পেছনে যে রাস্তাটি আছে এর নাম মাদানী অ্যাভিনিউ। এর আরো একটা নাম আছে 100 ফিট, 300 ফিট না কিন্তু 100 ফিট। আমরা এখন এই রাস্তা ধরে চলে যাব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তাহলে চলুন যাওয়া যাক। আমি এখন হাঁটতেছি মাদানী অ্যাভিনিউ অর্থাৎ 100 ফিট বরাবর। আমার ডান পাশে আছে ভাটারা পুলিশ স্টেশন। ভাটারা পুলিশ স্টেশনের পরেই আছে ডেস্কোয়ের অফিস। ডেস্কোয়ের অফিসটা পার করলেই আমরা দেখব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস অথবা হাইস দাঁড়ানো আছে। যদি কখনো দেখেন বাস অথবা হাইস দাঁড়ানো নাই, তাহলে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করলে দেখবেন গাড়ি চলে আসে। আমি এখন আছি ডেস্কো কাস্টমার সার্ভিস সেন্টারের সামনে। এর আশেপাশেই সচরাচর ভার্সিটির গাড়ি এসে দাঁড়ায়। সাধারণত সোমবার এবং মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি 5 দিন সকাল 8:30 হতে সন্ধ্যা 7টা পর্যন্ত ভার্সিটির গাড়ি পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ভার্সিটির বাস চলে আসে। চলেন উঠে পড়া যাক। আমি এখন দাঁড়ায় আছি ডিআইইউ বাস স্ট্যান্ডে। আমার সামনে যে রাস্তাটি দেখতেছেন, এর ডান দিকটা চলে গেছে ডিআইইউ মেইন ক্যাম্পাসে এবং বাম দিকটা চলে গেছে ডিআইইউ সেকেন্ড ক্যাম্পাসে। মেইন ক্যাম্পাসটা যদিও এখান থেকে সামান্য দূরে, কিন্তু সেকেন্ড ক্যাম্পাসটা এখান থেকেই দেখা যায়। ওই যে বাম পাশে সাদা বিল্ডিংটা। তো আমরা এখন যাব ডিআইইউ মেইন ক্যাম্পাসে, তারপর আমরা যাব সেকেন্ড ক্যাম্পাসে। তাহলে চলুন যাওয়া যাক।
ফাইনালি চলে আসলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে। ক্যাম্পাসে প্রবেশের পর আমাদের চোখে ২ টা বিল্ডিং পড়বে। একটা লাল, একটা সাদা। লাল বিল্ডিংটা মূলত সিভিল ডিপার্টমেন্টের জন্য এবং সাদা বিল্ডিংটা সোসিওলজি, ফার্মেসি, ইকোনমিক্স, ইংলিশ ইত্যাদি ডিপার্টমেন্টের জন্য। এই সাদা বিল্ডিংটা অনেক সুন্দর। তাহলে চলুন আগে এটাতেই প্রবেশ করি। বিল্ডিংটিতে প্রবেশের পর শুরুতেই চোখে পড়বে হাতের ডান পাশে থাকা অ্যাডমিশন অফিস। ভর্তি হওয়া এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকে পাওয়া যাবে। এইটা ছাড়াও আরও একটা অ্যাডমিশন অফিস আছে নতুন ক্যাম্পাসে, সেটাও দেখাবো। তো অ্যাডমিশন অফিসকে পাশে রেখে এগিয়ে গেলেই চোখে পড়বে ভার্সিটির সৌন্দর্য। এই ক্যাম্পাসের তৃতীয় তলায় আছে অনেক সুন্দর একটা লাইব্রেরি, যেখানে সব ডিপার্টমেন্টেরই বই আছে। ক্লাসরুম, কনফারেন্স রুম, ফার্মাসিউটিক্যাল ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, ছাদ বাগান ছাড়াও আড্ডা এবং পেট পূজা করার জন্য এখানে রয়েছে সুন্দর ছোট্ট ক্যান্টিন। এই বিল্ডিং তো ঘোরা শেষ। এখন কি সিভিল ডিপার্টমেন্টের বিল্ডিং এ যাবেন? যাবেন? চলেন যাওয়া যাক। সিভিল ডিপার্টমেন্টের বিল্ডিংটা অনেক সুন্দর। সবকিছুতেই মঙ্গল গ্রহের একটা ভাইব আছে। মানে ক্লাসরুম, কনফারেন্স রুম, সিঁড়ি সবকিছুই অসম্ভব সুন্দর লাল। এই ক্যাম্পাস ঘোরা শেষ হলো। এখন আমরা যাবো দ্বিতীয় ক্যাম্পাসে। আগেই বলছিলাম বাস স্ট্যান্ড থেকে দ্বিতীয় ক্যাম্পাস দেখা যায়। তাহলে চলেন এবার এক দৌড়ে দ্বিতীয় ক্যাম্পাসে চলে যাই। ফাইনালি চলে আসলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসে। এই ক্যাম্পাসটা আগের ক্যাম্পাসের মতো অতটা সুন্দর না, তারপর অনেক স্পেশাল। ক্যাম্পাসে প্রবেশের পর হাতের বাম দিকে এখানেও আপনারা আরো একটি অ্যাডমিশন অফিস পেয়ে যাবেন। ভর্তি হওয়া এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এখান থেকে পাবেন। এই ক্যাম্পাসটা এখনো আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। নিচতলায় 2টা ছোট ছোট ক্যান্টিন আছে এবং বসে আড্ডা দেওয়ার জন্য আছে ওয়েল ডেকোরেটেড চেয়ার টেবিল। একটা এক্সিম ব্যাংকের এটিএম মেশিনও আছে টাকা বের করার জন্য। সিএসসি, ট্রিপল ই, বিবিএ, এলএলবি সহ আরো অনেক ডিপার্টমেন্টের ক্লাস হয় এই ক্যাম্পাসে। ক্লাসরুম ছাড়াও সিএসসি ডিপার্টমেন্টের কম্পিউটার ল্যাব, ট্রিপল ই ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ল্যাব এবং এলএলবি স্টুডেন্টদের রিয়েল কোর্টের একটা ভাইব দেওয়ার জন্য আছে নমুনা কোর্টরুম এই ক্যাম্পাসে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু সাপোর্ট মি। আসসালামু আলাইকুম।